দখলদারদের একের পর এক হামলায় আবারও রণক্ষেত্র দখলকৃত পশ্চিম তীর রীতিমতো অবরুদ্ধ করে রাখা হয়েছে একটি গ্রামের বাসিন্দাদের। এ নিয়ে আন্তর্জাতিক মহলে চলছে ব্যাপক তোলপাড়। সহিংসতার নিন্দা জানিয়েছে ব্রিটেন, ঘনিষ্ঠ মিত্র যুক্তরাষ্ট্রও আখ্যা দিয়েছে সন্ত্রাসী কর্মকাণ্ড। নেতানিয়াহু প্রশাসনের সমালোচনা করেছে তুরস্ক। তবুও দখলদারদের আগ্রাসনকে বাহবা দিচ্ছে ইসরায়েল। ফিলিস্তিনিদের বাড়ি দখল করে প্রার্থনায় ইসরায়েলি সেনা ও দখলদাররা। এই দৃশ্য পশ্চিম তীরের কুসরা গ্রামের, যেখানে গেল কয়েকদিন ধরেই ফিলিস্তিনিদের নিজ বাসাবাড়িতে অবরুদ্ধ করে রেখেছে দখলদাররা। অন্তত 16টি বাড়ি দখল করে বানানো হয়েছে সামরিক ব্যারাক। ভাইরাল হওয়া আরেক সিসিটিভি ফুটেজে দেখা যায় একই গ্রামে ফিলিস্তিনিদের বাড়িতে যাওয়ার রাস্তা পাথর দিয়ে আটকে দিচ্ছে ইসরায়েলি সেটেলাররা। বাধা দিলে এক পর্যায়ে গ্রামবাসীদের সঙ্গে সংঘর্ষে জড়ায় সেনা ও দখলদাররা। এমন পরিস্থিতিতে গেল কয়দিনে পশ্চিম তীর জুড়ে জোরালো অভিযান চালাচ্ছে আইডিএফ। কালকিলিয়া, ফারকা সহ কয়েকটি গ্রামে বাড়ি বাড়ি গিয়ে চালানো হচ্ছে তল্লাশি। সন্দেহ হলেই গুড়িয়ে দেওয়া হচ্ছে স্থাপনা। এসব ঘটনার জেরে পশ্চিম তীরে ফিলিস্তিনি বেসামরিকদের নিরাপত্তা ও ইসরায়েলি বসতি সম্প্রসারণ নিয়ে আন্তর্জাতিক মহলে আবারও উদ্বেগ তৈরি হয়েছে। সহিংসতার নিন্দা জানিয়েছে যুক্তরাজ্য। দেশটির মধ্যপ্রাচ্য, আফগানিস্তান ও পাকিস্তান বিষয়ক মন্ত্রী স্টিফেন ডাউটি সামাজিক যোগাযোগ মাধ্যমে দেয়া এক পোস্টে এ ঘটনার প্রতিবাদ জানান। বিশেষত কুসরা গ্রামে ফিলিস্তিনিদের ওপর চালানো সহিংসতাকে ভয়াবহ বলে উল্লেখ করেন তিনি। গাজার মর্মান্তিক বিষয়গুলো কিভাবে সমাধান করা যায় তা নিয়ে একটি বিশেষ অধিবেশন হয়েছিল। আমরা দেখেছি যে নেতানিয়াহু ও তার সরকার এমন সব নীতি ক্রমশ বাড়িয়ে তুলছে যা মানবিক মর্যাদাকে পদদলিত করে। তেল আবিব এমন কাজ করছে যা কার্যত সমগ্র আন্তর্জাতিক সম্প্রদায়কে উস্কে দিচ্ছে। পশ্চিম তীরের নাবলুসে ফিলিস্তিনিদের ওপর অবৈধ বসতি স্থাপনকারীদের অবরোধকে ভয়াবহ সন্ত্রাসী কর্মকাণ্ড হিসাবে আখ্যা দিয়েছেন ইসরায়েলে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মাইক হাকাবি। এতেও সুর নরম হয়নি ইসরায়েলের, উল্টো দখলদারিত্বকে প্রশ্রয় দিলেন প্রতিরক্ষা মন্ত্রী। এটাই ইসরায়েলের ভূমি, আমরা এখানে চিরদিন থাকব। অনেক সরকার দেখেছি, কিন্তু এখনকার মতো বসতি স্থাপনের এমন শক্তিশালী গতি কখনো দেখিনি। এত অল্প সময়ে শতাধিক বসতি স্থাপনের সিদ্ধান্ত নিতে দেখিনি। জায়নবাদের আগমন এবং ভূমি দখল করা একটি চমৎকার ব্যাপার। এদিকে গাজার ভবিষ্যৎ রূপরেখা সম্পর্কে আলোচনার জন্য আগামী সপ্তাহে ইসরায়েল ও মিশর সফরের পরিকল্পনা করছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জামাতা জ্যারেড কুশনার। সঙ্গে থাকবেন সাবেক গাজা বোর্ড অব পিসের এক্সিকিউটিভ টনি ব্লেয়ার এবং জাতিসংঘের সাবেক দূত ও বর্তমানে গাজার উচ্চ প্রতিনিধি হিসেবে কর্মরত নিকোলাই ম্লাদেনভ। অনিক রহমান, যমুনা নিউজ।